আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ন্যাপকিন দিয়েই একটা ছোট্ট কাজ শিখব। সেটি আসলে ছোট নয়। সেটি হলো আমাদের যে ট্রেনিং হয় বা ট্রেনিং দেই আর লার্নিং এর যে একটা প্রসেস। সো আমরা যেটা শিখেছি এটা ৪টা স্তর। কয়টা? ৪টা। ৪টা স্তর। এখন এই ন্যাপকিন দিয়ে এটা একটা প্র্যাকটিস করব আমরা। সেটা হতে পারে টেবিল সেটআপ হতে পারে, সেটা হতে পারে কফি মেশিন অপারেটিং হতে পারে, সেটা হচ্ছে আমাদের এখানে যেটা আছে টোস্টার অপারেটিং হতে পারে, যেকোনো কিছু হতে পারে। কিন্তু এই ৪টা স্তর আমরা কি করব? প্র্যাকটিস করব। আমরা ৪টা স্তর লার্নিং এর জন্য ফলো করব আর ট্রেনিং এরও ৪টা স্তর 4 স্টেপস অফ লার্নিং। সেটা কিভাবে? এটি একটি ন্যাপকিন, ঠিক আছে? এটি প্রথমত হলো আমি এটা ফোল্ড করব, কথা বলবো না। সেকেন্ড, আমি ফোল্ড করতে করতে কথা বলবো। থার্ড, আমি আপনাকে প্র্যাকটিস করতে দিব। ফোর্থ, আপনি প্র্যাকটিস কিপ কন্টিনিউ। তাহলে কয়টা স্তর হলো? ৪টা স্তর। প্রথম স্তরটা হলো কথা বলবো না। এরপর হলো এটা একটা ন্যাপকিন। আমি ন্যাপকিনটাকে এভাবে ফ্ল্যাট করে দিলাম। এরপরে দুইটা কর্নার ধরে সমান করলাম, সমান করার পরে হাফ করলাম। এরপরে আর একটা ডাবল হাফ, এরপরে কোনাকুনি এইদিকে নিয়ে আসলাম। এরপরে একদম কর্নার টু কর্নার দিয়ে দিলাম। এরপরে একটা ন্যাপকিন ফোল্ডেড হয়ে গেল, যেটা আমরা রেস্টুরেন্টে খুব ফ্রিকুয়েন্টলি ভেরি ফাস্ট একটা কি ন্যাপকিন ফোল্ডিং করে থাকি। রাশ আওয়ারে এটা আমাদের জন্য যথেষ্ট। এটি তাহলে আমরা একটা আমি না কথা বলি নাই, আরেকটা কথা বলে দেখিয়েছি। আর এখন আমি দেব একজনকে এটা কি করার জন্য? প্র্যাকটিস করার জন্য। ওকে, এবার আপনি এটাকে করেন। আপনি কথা বলেন বা কিছু বলেন সেটা দরকার না, বাট ইউ কিপ কন্টিনিউ। এভাবে হাফ ফোল্ড করব, ফোল্ড করার পর ওকে, আরেকবার হাফ করলাম, রাইট, এইভাবে করার পর এইভাবে আমরা করতে পারি। গুড। তাহলে এটি হলো একটা থার্ড প্রসেস। আমি কাউকে দিলাম, তিনি এটা করেছেন, কেমন? এরপরে ফোর্থ যেটি হলো, এবার আমি আরেকজনকে দেব, উনি এটা কন্টিনিউ করবে। এখন এই কন্টিনিউ করবে, উনি করবে, ইনি করবে, আরো যেখানে 10 জন আছে ওরা কন্টিনিউ করতে থাকবে। তাহলে আসলে ট্রেনিং স্টেপস, ট্রেনিং নিয়ে কথা বলা তো আসলে শেষ নাই, অনেক লম্বা ক্লাস। কিন্তু এই ছোট্ট একটা জিনিস দিয়ে আমরা 4 স্টেপস আমি একটু দেখালাম। এতে করে আপনাদের হয়তো কিছুটা হলেও উপকার হবে, যারা আমরা কাজ করতে চাই, দুটি কথা বলতে চাই, কাউকে শেখাতে চাই। সো এই জিনিসটা একটু ফলো রাখবেন। তবে যে কোনো জিনিসের বেলায় খুব বেশি ফিঙ্গারপ্রিন্ট রাখা যাবে না, খুব বেশি স্ক্রাম্বল করা যাবে না, একদম আলতোভাবে ধরা হবে। জাস্ট যেটুকু না ধরলে নয়, এটি খুব ইম্পর্টেন্ট। আর ন্যাপকিনের বেলায় এটা তো খুবই সতর্ক যে খুব বেশি ন্যাপকিনকে নাড়াচাড়া করা যাবে না হাত দিয়ে, কেমন? যাই হোক, আমরা ছোট্ট একটা জিনিস শিখলাম। এমনকি এটা কিপ অন প্র্যাকটিস, আমরা এটা প্র্যাকটিস করব। আর আপনারাও চেষ্টা করবেন যারা আমাদের সেক্টরে আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ শোনার জন্য এবং দেখার জন্য।